ওয়েলকাম টু জর্জিয়া। মাঝপথ থেকে কি গল্প হয় বলেন তো? আপনাদের স্বাগত জানাচ্ছি অপার সৌন্দর্যের দেশ জর্জিয়াতে। এখানকার -27 ডিগ্রি সেলসিয়াসে স্নো ভিলেজ দেখতে কেমন, আমি রুহান আজকে আপনাদেরকে তা দেখাবো আমার এই ডকুমেন্টারি ব্লগে। এছাড়া আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাব জানেন? বিভিন্ন গ্রামের ফ্রুট বাগানে, অ্যাপেল বাগান, চেরি বাগান সহ গ্রামীণ অঞ্চলগুলো দেখাবো। তাছাড়া তাদের সাথে আমি ট্রাই করব তাদের লোকাল ফুড। হ্যাঁ, আমি চেষ্টা করব তাদের সাথে বানানোর জন্য, খাবার তাদের সাথে উপভোগ করার জন্য। খাবার একসাথে বানানো বড় বিষয় না, তাদের সাথে থেকে তাদের কালচারকে বুঝে একসাথে বসে খাওয়ার যে একটা মজা, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, গল্পটা চলেন আমরা শুরু করি একবারে এয়ারপোর্ট থেকে। আশা করি ভালো লাগবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং কমেন্ট করে জানাবেন কিন্তু এরপরে কোন দেশের ব্লগ দেখতে চান। চলেন ব্লগ শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু জর্জিয়া। বন্ধুরা, বর্তমানে আমি চলে আসছি জর্জিয়ায় ব্লগ করার জন্য। তো জর্জিয়া ঘুরতে নাকি অনেকেরই সমস্যা করে ইমিগ্রেশনে, বাট এমনটা কিন্তু না। আমার জন্য সবচেয়ে সহজ হয়ে গেছে। কিছু কোয়েশ্চন করছে, সব কিছু ডিটেলে বলবো। জাস্ট ইমিগ্রেশন পার করলাম, দেন পারমিশন নিলাম ভিডিও করার জন্য, পারমিশন দিয়ে দিল। জর্জিয়াতে ঢুকতে দেখেন ক্যাসিনো, এয়ারপোর্টে ক্যাসিনো লাগিয়ে রাখছে। ও শিট, কি কপাল আমার! দেখেন, আমি সব সময় আমার ব্যাগেজ সবার শেষে পাই, আর আজকে দেখেন আমি জাস্ট নামলাম, ক্যামেরা অন করে আমার ব্যাগেজ চলে আসছে। দিস ইজ মাই ব্যাগেজ। তো সবাইকে ওয়েলকাম করতেছি জর্জিয়ায়। এখন আজকে থেকে আমার মিশন শুরু জর্জিয়া ব্লগের। ট্যাক্সি বুক করা ডান। আমার গাড়ির নাম্বার হলো যে QQ936QZ। বোল্টের মাধ্যমে বুক করলাম। নো, আই হ্যাভ ট্যাক্সি। Airport taxi, I know that. official taxi. I know that official. Very high QZ. ওকে, আমার ট্যাক্সি চলে আসছে। ওরা এখানে দাঁড়াই দিয়েছে হলো যে কমিশনের জন্য, বুঝছেন? বেসিক্যালি এটাই হলো তো তাদের ইচ্ছা, আদার্স কিছু না। এই বোল্টের গাড়ি। হাই হাই, সালাম আলাইকুম। ওকে, অলরেডি বাংলাদেশ সময় রাত 1:30 বাজে। এখানে সময় হলো যে রাত 11:30। আমি এসে পৌঁছলাম আমার হোটেলে। আমার হোটেল। বন্ধুরা, দরজা খুললো ওরা, এখন যাচ্ছি হোটেলে। যাক, হোটেলের ভিতরে গরম আছে, বাইরে প্রচুর ঠান্ডা ছিল। রুমে ঢুকি আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। রুম টেম্পারেচার কত দিয়ে রাখছে? 30 দেওয়ার পরও ঠান্ডা লাগতেছে। এটাকে আরো বাড়ানো যায় না? 30ই থাকো, ঠিক আছে। বন্ধুরা, আপনাদেরকে সুন্দরভাবে ওয়েলকাম করতে পারিনি আমার হোটেল ব্লগে। ওকে, শুরু থেকে শুরু করি। রুমে যেহেতু ঢুকছি, রুমের তালাটা মেরে নিই। ডান। রুমের ওকে, এই হলো আমার এসি, ডিজিটাল এসি। এখান থেকে আমি রুমের টেম্পারেচার কী করব, কন্ট্রোল করব। ডান। তো শুরুতে ঢোকার পর এই সুন্দর সিস্টেমটা আমার খুব ভালো লাগছে। এখানে বসে আমি আজারবাইজানের ভিডিও এডিট করব, যেগুলো অলরেডি আপনারা দেখে ফেলছেন। সেগুলো আমার এখানে বসে এডিট করতে হবে। এগুলো কি বাস্তবে নাকি কে জানো? ওকে, গাছ। দেন এখানে আছে 4 কাপ, এটা বাইরে লাগাবো। এসির রিমোট, সরি টিভির রিমোট। এটা হলো যে আমাদের জন্য দিয়ে রাখছে ওরা 4 কিতলি। ওকে, আস্তে এখানে তো 2 পিনের লাইন, সমস্যা নাই, আমার কাছে গ্যাজেট আছে। ওকে, এখানে টিভি বক্স, উপরে দেখেন এসি। এই হলো রুম, সুন্দর একটা প্রিন্ট আছে এখানে। দেন উপরে কি সুন্দর ডিজাইন দেখেন। ওকে, দেন আছে হলো যে এখানে বক্সে কি কি আছে? ওকে, বক্সে আছে হলো যে গোসল করে শাওয়ার নেওয়ার পর এটা পরার জন্য, এটা আমি পরবো। ডান। জুতা আছে বক্সে, সব কিছু রাখা যাবে। এখানে আমি 3 থেকে 4 দিন থাকবো। দেন হলো যে এখান থেকে জানালা দিয়ে কিছু দেখা যায়, দেখি। ওকে,
প্রচুর ঠান্ডা, বাইরে দেখার দরকার নেই এখন, কালকে দেখবো। আটকে ফেলে ওকে। দেন হলো যে আমার এখানে দিয়ে দিছে ওরা গামছা অথবা তৈলে, যে যেটাই বলেন। সুন্দর একটা ব্যাট, 4টা বালিশ, এতগুলো বালিশ আমি করবোটা কি? বেডে একটু শুয়ে দেখি। ওয়াও, আলহামদুলিল্লাহ ব্যাটটা খুব নরম এবং সফট আছে, আরামের ঘুম আসবে। ভালো একটা হোটেল নিছি, এটা বলা ভালো। দেন আমাদের এখানে বক্সে আরও কিছু আছে, নাই সব খালি, সব খালি। দেন এত সুন্দর একটা জারবাতি, এটা লাগিয়ে দেখি নাকি কীভাবে লাগে। দেন দেখ, যেভাবেই লাগুক, কম্বলটা ঠিক আছে। ওকে, রাতে ঘুম হবে ভালো। এখানে কি ফ্রিজ আছে নাকি? শিট, ইয়েস ফ্রিজ আছে। ফ্রিজের ভিতর কিছু আছে না, কিছু দেয় না। আইস কিউব টিউব এগুলো আবার কোনো কাজে আসবে না। ওকে, হোটেল ব্লগে আমাকে এখন কাপড় চাপড় বাইর করতে হবে। এর আগে আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। এখন আমার এখানে গোসল করতে হবে। গোসল করার আগে টুথপেস্ট, ব্রাশ, ডাবল, ওকে, সাবান, শ্যাম্পু ডান, চুল শুকানোর মেশিন তাও ডান। আর কি কি আছে এখানে? ডাস্টবিন, কোমেট। অনেক হোটেলের ফ্লাশ ভালো থাকে না, কাজ করতেছে না, একটু হটে দিয়ে রাখি। টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা জর্জিয়ার রাস্তাঘাট কেমন হয়ে থাকে দেখতে, জর্জিয়া এলাকা দেখতে কেমন। শুরুতে দেখুন, আমি কিন্তু এখন রুম থেকে বের হয়ে গেছি। এ হলো জর্জিয়া। জর্জিয়াতে আমার এটা হলো যে প্রথম দিন। আমার হোটেলের নিচেই কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা শপ। যেহেতু রাস্তাঘাট ঘুরবো, দেখি ওরা শপে কি কি বিক্রি করে। টমেটো ফ্রেশ, ওয়াও। এখানে হলো যে আঙুরটা খুব জনপ্রিয়, খেতে হবে। দেন আরও বিভিন্ন ফল ফ্রুট আছে, কলা আছে। ফ্রেশ টমেটো আমার কাছে দেখে ভালো লাগতেছে। হাই, সবজিগুলো কি সুন্দর দেখেন, বাঁধাকপি, ফুলকপি, এগুলো রান্না করে খেলে না ভালো। যাই হোক, ওদের দোকানগুলো খুব সুন্দর, বাংলাদেশের মতো মনে হচ্ছে। বাট এখানে যে রুট দেখবেন, একটা যাচ্ছে ডাউনে, একটা যাচ্ছে উপরে। দেখেন এই রুটঘাটগুলো খুব অদ্ভুত। আমরা ঘুরবো আজকে সারাদিন, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাতাগুলো দেখতেছেন কি পরিমাণ, মানে এটা একটা লালচে কালার হয়েছে, না বাদামি কালার আইতে। ওকে, এটা কি কুকুর নাকি? এদেশের কুকুরগুলো কি সুন্দর দেখেন, কামড় নিমা রেখে যায়, ওই দিকে যাওয়ার দরকার নেই, আমরা এদিক দিয়ে হাঁটি। এখন নিচে নামবো নাকি উপরে উঠবো এটা ভাবতেছি। আমরা নিচের দিকে যাই। এখানে কিন্তু এগুলো কফি হাউস, বুঝছেন, এবং এত পরিমাণের দাম। সকালে আমি নাস্তা করছি সামনের এই কফি হাউসটাতে। এই কফি হাউসটাতে আপনার হলো যে প্রায় $20 মতো, বাংলা 2500 টাকার সকালে নাস্তা করছি। একটা কফি খাইছি, দেন সাথে আর কি খাইলাম, সাথে খেলাম হলো যে একটা ক্রক্স, আপনার হলো যে প্যাটিসের মতো একটা নাস্তা, সাথে হলো যে অমলেট। স্মাইলি কফি হাউস। প্রচুর পরিমাণের দাম লাগছে আমার কাছে, যেটা বলার বাহিরে। যাই হোক, অনেক টাকা গেল। সকালে নাস্তাটা আবার খুব মানসম্মত এবং সুস্বাদু ছিল। এখানকার জন্য সুস্বাদু, বুঝতে পারছেন। প্রচুর পরিমাণে গাড়ি। যেখানে আপনি বাংলাদেশে সিএনজি আর অটো রিক্সা দেখবেন, এখানে দেখবেন শুধু হলো যে কার এবং কার। আমাদের দেশে কিন্তু অনেক ইয়াং পোলাপানের স্বপ্ন থাকে একটা বাইক অথবা একটা কারের, যেটা কিনা এখানে সবার কাছে অ্যাভেলেবেল। এটা কি হাউস? ওয়াইনের দোকান। এখানে কিন্তু প্রচুর পরিমাণের ওয়াইন প্রডিউস করে ওরা। যদি সময় পাই ওয়াইনের ফ্যাক্টরি ভিজিট করতে পারি, দেখতে কেমন হয় সেটা দেখানোর জন্য। তো আজকের মেন থিম হলো যে রাস্তাঘাট কেমন হয় দেখতে, আমরা এটা আপনাদেরকে দেখাবো। এখন বর্তমানে আমি চলে আসছি প্রায় মেইন রোডের এখানে। তো মেইন রোডে আসার পর এক্সচেঞ্জ অফিসে যেতে হবে আমার। ওয়াও,
এই হলো এখানকার টুরিস্ট এরিয়া। একটা বুথে যেতে হবে আমার, আগে কিছু টাকা উঠাতে হবে। বুথ কোনখানে আছে কে জানে, একটু হাঁটলে হয়তো আমরা পাবো সামনে। ক্যামেরার বাইরে যদি যাই আপনারা এঙ্গেজ হতে পারবেন আর একটু বেশি করে ভালোভাবে দেখালে, আই হোপ। বাট শব্দ যে হবে গাড়ির, প্রচুর পরিমাণের শব্দ হবে, এটা আপনাদেরকে কিন্তু সয়ে নিতে হবে। এই যে দেখুন, এটা হলো যে আপনার জুয়েলারির দোকান, যেখানে ডায়মন্ড সহ আর বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে। দেন এখানে হলো যে আসবাবপত্র অথবা পুরান ওদের ট্রেডিশনাল কিছু, এগুলা কি বলে, এগুলাকে ট্রেডিশনাল পোশাক আশাক, পুতুল, হ্যান্ডচেন, বগিচগি, এগুলো আমার কেনার মোটেও শখ নেই। এটা ব্ল্যাক ফ্রাইডে আজকে, ওয়াও, আজকে হলো একটার সাথে একটা ফ্রি। এই জিনিসটা ইউএসএ সাধারণত হয়ে থাকে ব্ল্যাক ফ্রাইডে। এখানে কোনো অফার আছে কিনা দেখি, 55% অফার। ওয়াও, এটা গ্রোসারি, সম্ভবত কসমেটিক গ্রোসারি। আমরা সামনে যাই, সামনে গিয়ে দেখি এখানে কি কি আছে। ওয়াও, ইউএসডিটি, বিটকয়েন, ইথেরিয়াম, সব কিছুর বুথ এখানে। ওয়াও, আমার কাছে বাইন্যান্সের কিছু টাকা ছিল, উইথড্র করা যাবে কিনা কে জানে। ডগ, আপনারা দেখছেন, এগুলোরও বুথ থাকতে পারে। বাইন্যান্সে আমার ছিল, দেখি উঠাইতে পারি কিনা। এদের দেশের ভাষা তো বুঝি না। যাই হোক, এই হলো ওয়াইনের দোকান। আমার এটিএম বুথ লাগবে, এই জাপানি ল্যাঙ্গুয়েজ আমি বুঝি না। এটা কি এটিএম বুথ নাকি, তাও তো বোঝা যাচ্ছে না। কফি হাউস আন্ডারগ্রাউন্ডে, ভিতরে কি আছে আমরা ভিতরে আগে বাইরে দেখি। দেখেন কি সুন্দর, ওয়াও। দেখতে অনেকটা জোস। শুধু এক্সচেঞ্জ অফিস দেখতেছি আমি, এটিএম বুথ দেখতেছি না কেন। আমার এটিএম বুথে যেতে হবে টাকা তোলার জন্য, দেখি পাই কিনা। এজ এ টুরিস্ট এরিয়া এখানে কিন্তু প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট। ক্যামেরাটা একটু শেক হবে, আশা করি আপনারা এটা পজিটিভলি নেবেন। আমরা সামনে যাই, সামনে গিয়ে দেখতে পাচ্ছি হলো যে চিপা গলি, এদিকে ওদিকে আর যাওয়া হবে না। তবে একটা জিনিস, এই দেশের মানুষের ফ্যাশন সেন্স বলতে হবে মারাত্মক লেভেলের। এত জোস জোস কাপড় চাপড় পরে ওরা, যেটা দেখতে অসাধারণ লাগে। ফুল ড্রেস পরেও যে মেয়েদের সুন্দর লাগে তা কিন্তু আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। জাস্ট ওদেরকে দেখেন, ওয়াও। শুধু শর্ট ড্রেস পরলে যে সুন্দর লাগে তা কিন্তু না। যাই হোক, কারো পোশাক আশাক নিয়ে কথা বলবো না, বাট দেখতে সুন্দর লাগতেছে, এটা আমার পার্সোনাল অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম। কি পরিমাণের ক্লিন এখানে। কি বই, যার বই লাগতেছে না তারা এখানে রেখে গেছে, যার দরকার সে এখান থেকে নিয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। দেখুন এই সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর। আমাদের দেশেও হয়, সেটা হলো যে কারো যদি পোশাক আশাক শীতের না পরে তারা কি করে রেখে যায়, অন্যরা যেন পড়তে পারে। বাট এখানে বইয়ের সিস্টেমটা এরকম, মুরব্বী হয়তো বই খুঁজতেছে একটা, সে হয়তো নিবে। হাই, তার এজ কত হবে, মিনিমাম 80-82 হবে। আর একটা জিনিস আমি জানি যে শীত প্রধান দেশে লোকজনে কিন্তু বাঁচে অনেক দিন, রোগ বালাইও কিন্তু কম হয়। এখানে মুরব্বী লোক প্রচুর পরিমাণে দেখা যাবে রাস্তাঘাটে। হ্যাঁ, আর একটা জিনিস আমার কাছে বেশি অবাক লাগতেছে, এখানকার ওয়েদার। মানে আপনার বাতাসের সাথে ডাস্ট একবারে নাই বললেই চলে, এত ক্লিন। ক্যামেরাতে পর্যন্ত এই ভিউগুলো দেখেন কি সুন্দর লাগতেছে। আমার ক্যামেরাটা মনে হয় আমি উল্টাপাল্টা ধরতেছি, বুঝছেন, মাইকের কাছে এসে কথা বলতেছি তো, বিকজ বাহিরে প্রচুর নয়েজ।
এখানে আমরা যাই, একটা এক্সচেঞ্জ অফিস আছে, ওখান থেকে দেখি কথা বলি কি হয়। রেস্টুরেন্টগুলো কিন্তু জোস, কিন্তু বিলও কিন্তু সেই লেভেলের আসে, যেটা বলার বাহিরে। এটা হলো হোটেল এখানকার। দেন এখানে এক্সচেঞ্জ অফিস আছে, এক্সচেঞ্জ অফিসে গিয়ে দেখি রেট কত চলে। একটা $100 নোট মাঙাইনি এখান থেকে। আমরা একটু ভিতরের দিকে ঢুকতেছি, গোলের চিপার দিকে। রাস্তাঘাটগুলো দেখে কেমন লাগলো জর্জিয়ার টিবলিশে আছে কিন্তু আমি বর্তমানে। ওয়াও, 2.64 রেট তো ভালোই। হ্যালো, দ্য হাউ মাচ রেট $1 টু টিবলিশ জেল? $100 টু টিবলিশ জেল? 264? ওকে, গিভ মি। এটা তো ভালো, এখানে $100 দিয়ে 264 জেল। এর মানে হলো যে হিসাব করতে কনফিউশনে হয়ে যায় আমার। ডলারটা এক্সচেঞ্জ করে নিই। এই দেখেন ডলার। নিড পাসপোর্ট অলসো? আচ্ছা, পাসপোর্টও তো প্রয়োজন হয়। ওকে, দিস ইজ মাই পাসপোর্ট। তারা তো দেখাই যায় না। রেট ভালোই চলতেছে এখানে, তবে এই রেটে আমি এখান থেকে নিতে পারলে এটা আমার জন্য বেস্ট। বাহিরের রেট আর একটু কম পাওয়া যায়। এয়ারপোর্টের চেয়ে বাহিরে কিন্তু সবসময় রেটটা একটু ভালো পাওয়া যায়, এটা আপনারা জানেন কিনা জানি না। তবে টিবলিশে যারা আসার প্ল্যান করতেছেন, আপনাদেরকে একটা সাজেশন দিয়ে রাখি, হোটেল বুকটা বাংলাদেশ থেকে করে আসবেন অথবা দুবাই থেকে। দেন হলো যে আপনি আসার পর চেষ্টা করবেন এখানে 2-3 দিন না থেকে সপ্তাহখানেক থাকার জন্য, বিকজ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। বিশ্বাস করবেন না, পাহাড়ি অঞ্চল তো এত জোস জায়গা। আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করছি, টাইমিং যদি মিলাতে পারি আপনাদেরকে হয়তো অনেক কিছু আমি দেখাবো। আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা জর্জিয়ার একটি গ্রামে খাকুরি নিয়ে। খাকুরি মিন হলো যে রুটি। এখানে এক ধরনের ব্রেড তৈরি করা হয়, প্রায় 250 বছর পুরানো ঐতিহ্য। এই যে দেখুন, এই ব্রেডটা তৈরি করতেছে উনি। তো এটা এখন আমি নিজে তৈরি করব, নিজে তৈরি করে খাবো। এই ক্ষেত্রে দেখি কিভাবে তৈরি করে এবং ক্রিয়েট করে। প্রসেসিংটা যদি দেখাই, দেখেন এই মহিলাটা এটার ভিতর দিছে, এজ লাইক আমাদের দেশে হয় না নান রুটি, তান্দুরি, এজ লাইক সেম। Yeah. Can I make? Yeah. Okay, if you help me. Ah, thank you so much. Okay. Then have any water? Ayşe, water yapayım da Ayşe mudi. Okay. এখানে হাত Yeah, পরিষ্কার করার জন্য ময়দা দিয়ে ভাবে দিয়ে Yeah, দিল। you can. ওকে। You're like a professional. Rolling, Yeah. rolling. After this, you can like open your own bakery. Yeah, I will try. Definitely. Okay, make it like a boat. You see, like a boat, yeah. Good. Yeah, and oh yeah, perfect. And you, Ayşe da içiremek yerine. Yeah. yeah, say to her, yeah, and do exactly like she. Yeah, and yeah. Bite it. Bite. Okay. Ah, perfect. Yeah. So we need like 10 minutes for this bread. So, thank you so much for clapping me. Oh my god. সবাই তালি দিচ্ছে আমার জন্য। হ্যাঁ, আমি পারছি অবশেষে পেরে। এখন আমি একটু বাইরে যাই, এখানে নয়েজ হচ্ছে। এক্সকিউজ মি, ক্যান ইউ গিভ মি সাইড প্লিজ? попробовать. А ну, Ари, хокот схерижа модельно. So, guys, as I told you, if you want to try this bread, they have already the hot one. Yeah. So it costs $2. You can buy it and then get up and এক্সকিউজ মি, try with Georgian cheese. ক্যান ইউ গিভ মি সাইড প্লিজ? আমি এতক্ষণ কথা বলতে পারি না, ভিতরে আটকানো ছিলাম। উফ, আবার মুখ টুক জ্বলে গেছে ভিতরে যখন আমি এটা ব্রেডটা বানাতে গেছি। অ্যাকচুয়ালি এটা এই দেশের একটা কালচার ট্রেডিশন। যারা এখানে ঘুরতে আসে তাদেরকে বলা হয় যে আপনারা চাইলে এখানকার 250 বছর পুরানো এই ব্রেডটা কাকেটি, জায়গাটার নামই সেম, এই নামেই কিন্তু এই ব্রেডগুলো তৈরি করা হয়। তো আমাকে সুযোগ করে দিল, আমি গিয়ে চেষ্টা করলাম বানানোর জন্য। এখন কথা হলো যে আমার হাত ধুতে হবে। হাত কোনখানে ধোবো? হাত ধোয়ার পানি পাচ্ছি না। বাট আমি কিন্তু
এটা একটা গ্রামে আসছি বুঝছেন, ওই গ্রামটার নাম যদি আপনাদেরকে বলি, জাস্ট আমাকে মোবাইলটা বের করতে হবে এই গ্রামের নামটা বলার জন্য। লাইফে এত জায়গায় ঘুরছি বন্ধুরা বুঝছেন, এসব এত দেশের নাম মনে থাকে। ভিলেজ বাড়িওরি 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 একটা গ্রাম কাকিতিয়াতে। এখানে এসে আমি হাতে ব্রেড বানালাম। দেখেন কি নির্জন একটা এলাকা। এ হলো একটা শপ, দেখে মনে হচ্ছে এখানে কিন্তু ওরা মুরগি টুরগি পালতেছে। গ্রামগুলো দেখতে কেমন হয় দেখেন, মুরগি ধরতেছে এদিকে। এখানে কিন্তু আনার গাছ, হোয়াট দ্য হেল, এটা কিন্তু এক ধরনের ফ্রুট। দেখেন আমি গাছের নিচে আছি অথচ আমি জানি না এখানে আমি কই আছি। তো এই মুরগি এই মুরগিগুলো খাইতে যে কি মজা হবে। দেখেন আমাদের দেশের ফার্ম কি নরম হয়, পিছনে চামড়া টামড়া উইটা অবস্থা কেরোসিন হয়ে থাকে। আর এই দেশের মুরগি, ফার্মের মুরগি দেখেন, ওরা এখানে খোলা ছেড়ে দিছে। এখানে তারা এখান থেকে খাবার টাবার খুঁজে খাবে। উপরে হলো যে আপনার আনার এবং বিভিন্ন ফ্রুটের বাগান, নিচে ওরা এদিকে মুরগি ছেড়ে দিছে। তো জিনিসটা আসলে দেখতে খুব সুন্দর এবং খুব অদ্ভুত। আমার ব্রেডটা তৈরি হতে 10 মিনিট টাইম নেবে। এই ফাঁকে আমি এখানে একটু ঘুরি। আপনাদেরকে কিন্তু আমি খণ্ড খণ্ড আকারে অনেকগুলো ব্লগই আপলোড করব জর্জিয়ার। আশা করি আপনারা রেগুলার দেখবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন। বিশ্বের এক প্রান্তে চলে আসছি জর্জিয়া, কিন্তু এখন আপনারা হয়তো জানেন কিনা জানেন, একটা ইনফরমেশন দিয়ে রাখি, জর্জিয়া কিন্তু ইউরোপ। ডিসেম্বরের 10 তারিখে কিন্তু এটা পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করা হবে। অলরেডি কিন্তু তারা ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগ দিয়ে দিছে। সেনজেনভুক্ত হয় নাই, বাট ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়ে দিছে। এবং জর্জিয়া এত সুন্দর একটা দেশ, মারাত্মক লেভেলের। এখানকার যদি ওয়েদার বলেন, আমার পিছনের আকাশটা দেখেন, এক বিন্দু পরিমাণ এই পরিবেশে একটুও ডাস্ট নেই, সত্যি কথা। আর এখানে যদি ঘুরতে আসেন, সব কিছু মনে করেন যে আপনার বাজেটের ভিতরে ঘোরা যাবে। দ্বিতীয়ত কিছু বাঙালি কমিউনিটি আছে, যদি আসেন কখন ডেফিনেটলি কিন্তু ঘুরবেন। আর হ্যাঁ, এই দেশটা কিন্তু ওয়াইনের উপর নির্ভর। এত পরিমাণের ওয়াইন বানায় ওরা, এত পরিমাণের ওয়াইন খায়, মানে ওয়াইনের ভ্যারাইটি যদি দেখেন প্রায় 36 আইটেমের ওয়াইন বানায়। এগুলো আস্তে আস্তে আমাদেরকে দেখাবে আমাদের ট্যুর গাইডে, অ্যান্ড আমরাও গিয়ে দেখব। তবে আমার বেশি মনটা চাইতেছি কি জানেন, এই গ্রামটার ভিতরে ঢুকে আমি ভিলেজ ব্লগ আনবো। তো এই যে দেখেন কি সুন্দর গ্রাম, ওয়াও। এই ফলটা খেতে মন চাইতেছে, বাট পারমিশন ছাড়া খাওয়া তো এটা চুরি হয়ে যাবে। দ্যাটস আমি খাচ্ছি না, না হলে এই ফলটা আমি পাইরা খাইতাম। এখন আমি যাব, আমার ব্রেডটা হয়েছে কিনা আগে দেখতে হবে। আই থিঙ্ক ব্রেডটা হয়ে গেছে, হইলে ওইটা খেতে হবে। না, হাত ধোয়ার জন্য পানি পাইতেছি না আমি, হাত কোনখানে ধুবো এটাই তো খেয়ালের বিষয়। আমাদের দেশের ফার্মের মুরগিগুলো মনে করেন ধরলে মনে হয় যে মারা যাবে, কিন্তু এই দেশের দেখেন এদিকে ছাইড়ে দিছে। এটা কি আসলে ফার্মই মনে হয় নাকি এদের আলাদা একটা জাত? প্রচুর পরিমাণের মুরগি। গ্রামগুলো, এখানকার গ্রামগুলো দেখেন, প্রত্যেকটা বাড়ির আশেপাশে ফল গাছ, মানে ফলের গাছ মানে অ্যাভেলেবেল পাবেন। ওখানে দেখেন আঙুরের চাষ করা হয়। এদিকেও যদি দেখেন, এগুলো কি আপেল গাছ, ওয়াও দেখেন আপেল গাছ। আমি স্ট্যান্ড একটু বড় করি। এমন একটা বাড়ি হলে কেমন হয়, আঙুর গাছ, আপেল গাছ, বিভিন্ন ধরনের ফ্রুট গাছ আপনার আশেপাশে থাকবে। হাতটা ধোয়ার জন্য পানি পাইতেছি না। কোন গ্রামে আসছে? আমাদের দেশে তো সাফা কল থাকে, মানে কল থাকে অথবা নলকূপ, যে কোনো কিছু তো একটা থাকে। এই দেশে কি পাবো? ওয়াইন বানানোর মটকা দেখুন এদিকে। এগুলো দিয়ে ওয়াইন বানায়। আর আমাদের দেশে এগুলো দিয়ে কী বানায় জানেন? সেফা শুটকি। শুটকিটা কিন্তু খুব দারুণ, আমি খুব পছন্দ করি ওই শুটকিটা। এটা আমাদের দেশে ক্রিয়েট করে আর কি। হাত ধোয়ার জন্য আমি কিছু পাই নাই, ভিতরে যাই দেখি আমাদেরটা হয়েছে কিনা। ওকে, রেডি? ওকে, আমাকে সরি
এটা হলো আমারটা, с хлебом, это солености, да, как бы сказать. এখনো রেডি হয়নি আমারটা। রেডি হলে হয়তো দেখতে পারবো। ওকে, এক্সকিউজ মি, ক্যান ইউ গিভ মি সাইড প্লিজ? সাইড প্লিজ। ওকে, আমারটা রেডি হোক, এতক্ষণে ভিতরে আরও অনেকে ঘুরতে এসছে, তাদের ডিস্টার্ব করে লাভ নাই ভিডিও বানাইতে গিয়ে। ওকে, হাত ধোয়ার জন্য জায়গা পেয়ে গেছি। হাতটা ধুয়ে নিলাম। ওয়াও, সুইট। ঘোড়ার গাড়ি না গাধার গাড়ি? গাধাকে দিয়ে এখানে কাজ করানো হয়। আমি ফার্স্ট টাইম দেখলাম, আমাদের দেশে দেখি নাই, তবে অনেক শুনছি গাধাকে দিয়ে যে কাজ করানো হয়। ওকে, আমার এটা রেডি হয়ে গেছে মনে, ওনারা নিয়ে আসছে দেখা যাচ্ছে। মাই ওয়ান, মাই পিস ক্রিয়েট দেয়ার। You can try. It's a cow cheese. ইয়া It's a sheep cheese. ইয়া Каву-каву. Кто-то любит овечий, кто-то Окей. козий. Козий он более всегда легкий и не такой соленый. Овечий он более такой насыщенный. কাউচিস Да, потому что он в горах готовится и выдерживает не просто в соленом настойке, но еще в овечьем соке. আমার ব্রেড চলে আসছে, এখন আমি এটা খেয়ে দেখব নিজের হাতে বানানো ব্রেড কেমন হয়। ট্রাই করার জন্য আমার এখন সাইড হতে হবে। ভালোই তো, এটা নান রুটির মতো লাগতেছে। যারা নান রুটি খাইছেন তারা হয়তো জানেন তান্দুল রুটি, সেম চট্টগ্রামে নান রুটি বলে। ভালোই, তবে এখানে একটা জিনিস, আমার ক্যামেরা দেখে তাজিকিস্তানের দুজন মেয়ে আসছে জিজ্ঞেস করার জন্য যে আপনার ইউটিউব চ্যানেলের নাম কি। আমি বলি ইউটিউব চ্যানেল নাই, ফেসবুক পেজ রোহান ব্লগ। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে ইউটিউব চ্যানেলের নাম কেন বলি না, বিকজ এই 20-22 হাজার সাবস্ক্রাইবার হলো চ্যানেল দেখা লজ্জায় করে লাভ নেই। আপনারা যদি পারেন ওটাকে এক লাখে নিয়ে যান। ফেসবুক পেজে তো ভালো, চ্যানেলে কেন এত ডাউন, আমি ওই জিনিসটা বুঝি না। বা রুটিটা একটা নিজের হাতে বানাইছি, একটা কথা আছে না, নিজের তৈরি করার জিনিস নাকি খারাপ হইলো ভালো, সেম। বাট চারিদিকে একবার দেখুন, আকাশের কালার, দেন হলো চারপাশের পরিবেশ, তো দেখতে কিন্তু অস্থির। ওয়েলকাম টু গোদাবরী। বর্তমানে আমি আছি জর্জিয়াতে। গোদাবরীতে আমি ঘুরতে আসি, আমি তো ব্যস্ত হয়ে গেছি গাইজ। আমি লাইফে ফার্স্ট টাইম স্নো দেখতেছি, জাস্ট লুক, ও মাই গড, এত ঠান্ডা ওয়েদার আমি কখনো দেখি নাই। OMG, আমার না ঘোরাঘুরি করতে মন চাইছে, আমি ব্যাগটা রাখি এখানে, আমার কাছে মন চাইছে আমি এখন শুয়ে থাকি। বড় গাইজ, আমি পাগল হয়ে যাচ্ছি, ফার্স্ট টাইম আমি স্নো দেখছি। ও মাই গড, ওয়েদার জাস্ট লুক। এই হলো গোদাবরী। ও মাই গড bro, I'm mad. Take me a picture. Yeah, one thing, I'm doing my vlog fast, that's why. OMG বন্ধুরা, এখন এখানে অনেক রিল বানাতে হবে, অনেক ফান করতে হবে গোদাবরীতে যেহেতু আসছি। ও মাই গড, শুধু এতদিন মুভিতে দেখছি আমি, হোয়াট স্নোক
ওয়েট, সে আমাকে স্নো মারছে, এই দেখেন। আমরা স্নো দিয়ে খেলবো। ও মাই গড! ও মাই গড! Oh my goodness! Be careful, be careful. Okay, don't worry. Oh my god! গাইজ, আমরা পাগল হয়ে যাইতেছি স্নোতে এসে। উফ! Let's fly. Let's fly. Flight now. Let's fly. Oh my god. জর্জিয়ার গোদাবরী। I like this pose. Horizontal. Horizontal. Come, come. ও হরিজন্টাল। গাইজ, আমার কাপড়ের ভিতর স্নো ঢুকে গেছে। All. ও মাই গড, কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। বর্তমানে আছি আমি গোদাবরীতে। Just look. Thank you. মাশাল্লাহ। এখানে এসে সবাই ফান করে, মাস্তি করে, বাট আমি পাগল হয়ে যাইতেছি ম্যাড। আমরা স্নো দিয়ে খেলতেছি। আমি দেখাই, এই দেখেন। ও মাই গড গাইস, এই দেখেন স্নো। ও মাই গড, লাইফ মাশাল্লাহ। জাস্ট একটাই ওয়ার্ড, মাশাল্লাহ। হ্যাপি আমি, লাইফ আমার সার্থক। বন্ধুরা, আমার বসছিলাম, আমার পিছনে ঠান্ডা হয়ে যেতেছে, আমার ব্যাকপার্ট গেছে। ক্যামেরা অফ করে কথা বলি। বন্ধুরা, অনেক ফান করলাম, ফান করে ক্লান্ত হয়ে গেছি, বিশ্বাস করবেন না। আপনাদেরকে শুধু দেখাই, জাস্ট লুক ওয়েদার। মুখে স্নো ঢুকে যাচ্ছে, ক্যামেরা সব ফুল স্নোতে। ও মাই গড, দ্যাটস ওয়ান সেকেন্ড। আমাদের গোদাবরীতে ট্যুর এখানে শেষ, নেক্সট ডেস্টিনেশনে যাব, বাট আমি আর একটু ঘুরে মজা করে নিই। জাস্ট লুক, ক্যান ইউ টেক ভিডিও প্লিজ? Yeah, video. দ্য রানিং। Okay. It's running. ইয়া, It's working now. Yes. গাইস, জাস্ট দেখেন জর্জিয়া কত সুন্দর। জর্জিয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হলো আমার জন্য এটা। অ্যান্ড আমি খুব হ্যাপি, আমার লাইফে ফার্স্ট টাইম আমি স্নো দেখতেছি, এনজয় করতেছি। ছোটো বাচ্চা হয়ে গেছে এখন। আজ লাইক, থ্যাংক ইউ সো মাচ বিউটিফুল লেডি। Thank you. প্লিজ। You're nice speaker. ইয়া প্লিজ, ইয়া শিওর। ওনাদের একটা ছবি তুলে দিই প্লিজ। ও মাই গড, বন্ধুরা দেখেন, ওয়াও। One Okay. second, please. 1 second. Yeah. Wow, you can post this type. Yes, done. দেখেন, Thank you. ওয়েলকাম। Thank you very much. Yeah. Oh my god. স্নো কাকে বলে? Just look. নাকে মুখে স্নো ঢুকে যাচ্ছে। ওয়াও, লাইফে ওয়ান অফ দ্য বেস্ট ফিলিং আমার জন্য এটা। ভাই क्या नज़ारा है। हाँ, मेरा भी फर्स्ट टाइम।
ओ क्यों पुकार रही है भाई, थोड़ा वेट करो, सबर करो, इतना अच्छा व्यू कैसे जाऊं। বন্ধুরা আমার মাইকের ভিতরে স্নো জমে গেছে। দিস ইজ টয়লেট, ক্যান আই ইউজ? ও মাই গড, এটা বলো টয়লেট। দেখেন টয়লেটের অবস্থা দেখে। ওকে ওকে, আমাদেরকে ডাকতেছে, আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। ওকে, এটা হলো ছিল হানি চেক করার জন্য। দেখেন কি অবস্থা। ও মাই গড, How is it been? তখন পুরো স্নো, মাই হেড অলসো স্নো। ও এমজি, ক্যামেরা ফালা এসছে কিনা একটা কে জানে। দেখেন কি অবস্থা, কি ঠান্ডা। ও মাই গড, বাই বেস্ট ফিলিং। ও এমজি, আমি কথা বলতে পারতেছি না, জানি না ব্লগটা কেমন হয়েছে, বাট আমি স্পেশালিস, কথা বলার মতো মুডে নেই। লাইফে ফার্স্ট টাইম স্নো দেখে ছোটো বাচ্চা হয়ে গেছি গা। মোবাইল টোবাইল ঠিক আছে? ওকে, তো আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। ওখানে স্নো নিয়ে আরও মজা করা যাবে। আমরা আজকের পর্বে এখানে শর্টকাটে শেষ করতেছি। আপনাদেরকে আমি কালকের পর্বে আরও ভালো করে স্নো নিয়ে ভিডিও দেখাবো। সবাইকে কিন্তু দেখার নিমন্ত্রণ রইল। আজকের মতো আমি রোহান এখান থেকে বিদায় নিচ্ছি। দয়া করে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন প্লিজ। আমি চাই ইউরোপের ফুল সবগুলো দেশ, এনজেন মুক্ত দেশ ঘোরার জন্য। অলসো আমেরিকাতে গিয়ে ব্লগ করবো প্ল্যান আছে, বিকজ নট অনলি ফর আমেরিকা, ফুল পৃথিবী আমি ঘুরবো, ওয়ার্ল্ড। আমার যে প্ল্যান, আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা হয়তো জানেন যে আমি ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছি অলরেডি, অনেকগুলো দেশ ভ্রমণ করছি, নেক্সট আরও অনেকগুলো দেশে যাব। তো ওটার জন্য আপনাদের ভালোবাসার সাপোর্ট খুব প্রয়োজন। ওই ভালোবাসাটুকু আমার ইউটিউব চ্যানেলে দেখিয়ে আসুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। জর্জিয়ার গ্রামগুলো দেখতে কেমন হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এক প্রত্যন্ত এলাকায় আসছি আজকে আপনাদেরকে জর্জিয়ার গ্রাম দেখানোর জন্য, যে এলাকায় সাধারণত বসবাস করলে সরকার থেকে আপনার প্রণোদনা দেওয়া হয়, 6 মাস বিদ্যুৎ বিল, গ্যাস বিল ফ্রি দেওয়া হয়। নিউ গোদাবরী, চলেন আমরা আজকে ঘুরে দেখবো। চারপাশে দেখেন বরফ আর বরফ, স্নো পড়তেছে। এই স্নোর মাঝে ওদের বাড়িঘর কীভাবে ওরা জীবনযাপন করে, লাইফ লিড করে সেটা দেখাবো। ভিডিওটি দেখার আগে দয়া করে সবাইকে বলতেছি আমি, আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগটা সাবস্ক্রাইব করে আসবেন। আপনারা বিশ্বের নানান প্রান্তের গ্রামের ব্লগ দেখতে এখনই চলে যান। আজারবাইজান, সৌদি, কাতার, ফিলিপাইন, কম্বোডিয়া, ভিয়েতনাম, অনেক দেশ ঘুরছি, সব দেশের গ্রামের ব্লগ আপলোড করছি, এবং এমন গ্রামের ব্লগ যেটা প্রত্যন্ত এলাকায়। আমি আমার ফেস ডাউন করতেছি দেখানোর জন্য। তবে বলে রাখি, সকল দেশের গ্রামের ব্লগ দেখতে এখনই আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগ সাবস্ক্রাইব করে আসুন। এই হলো ভিলেজ, দেখেন। দুঃখিত বন্ধুরা, এখানে একটা গাড়ি গেছিলো, গান বাজছিল, যেটার কারণে অফ করে দিছি কপিরাইট ক্লেমের জন্য। তো সবাই ইউটিউবে গিয়ে আমার ভিডিওগুলো 4K-তে দেখবেন। এই ভিডিওটা কিন্তু 4K। এই হলো গ্রাম, দেখেন গাড়িতে অলরেডি বরফ জমে আছে। এখানে তাদের কার, বাড়িটা দেখতে কেমন, বাড়ির ছাদগুলো এগুলো সুন্দর হয়। এগুলো কিন্তু আপনার ফুল ডালাই দেয় না, দেখেন উপরে টিনের মতো থাকে, যেখানে কিনা আপনার হলো যে বরফগুলো, স্নোগুলো পড়ে যাবে। তো গ্রামটা করে দেখি, এই হলো ডাস্টবিন এখানকার। গৃহপালিত পোষা অনেক কিছু যদি দেখা যেত তাহলে মজা হতো। গাড়িটাকে সিগন্যাল দিছি স্লো যাওয়ার জন্য, বিকজ স্নো পড়তেছে, স্নোর পানিগুলো আমার গায়ে আসবে। তোমরা ঘুরে ঘুরে দেখি। মাশাল্লাহ, আল্লাহর দুনিয়া কত সুন্দর দেখেন। একদিকে মরুভূমি, উত্তপ্ত রোদে মানুষ বসবাস করে, আরেকদিকে প্রচণ্ড ঠান্ডা শীতল আবহাওয়ায় মানুষ থাকে। কত জায়গায় মানুষ নিজেদেরকে ওয়েদারের সাথে সাথে কিভাবে চেঞ্জ করে এখানে যে ওরা থেকে যায়, এটা আসলে অকল্পনীয়। এখান দিয়ে খেটে গেলে আমি পিচ্ছিরি খেয়ে পড়ে যাব। এখানে হলো যে স্নো কাটার মেশিন, ওই যে দেখতেছেন ওইটা, রুট গার্ডগুলো কাটবে ওরা। আমরা আরও সামনে যাই। এখানে আকাশের দিকে তাকানো যাচ্ছে না, এখানে মনে হয় রোদের চেহারা দেখা যাবে না, যা অবস্থা বুঝতে পারতেছি আমি। আমরা গ্রামটা সব দিক দিয়ে ঘুরবো, ভিজিট করবো, এক্সপ্লোর করবো। জানি না কতটুকু দেখাতে পারি, তবে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। ওকে,
আপনারা, আমি ক্যামেরার বাইরে গেলে শুধু সাদা আর সাদা দেখবেন। আপনাকে যদি এরকম একটা গ্রামে এনে রেখে দেওয়া হয়, আপনারা কি থাকবেন জানেন তো? ও মাই গড, ওই বাড়িগুলো দেখতেছেন, ওখানে অনেকগুলো বাড়ি আছে। স্নোগুলো কিভাবে করতেছে, কারের অবস্থা দেখেন, বরফ পড়ে। গাড়ির জন্য তো ডিস্টার্ব। ওকে, গাড়ি এদিকে ঢুকবে, ঢুকে গেছে। এখানে হয়তো ওদের বাড়ি। এখানে একটা জর্জিয়ার একটা ফ্রেন্ড থাকতো আমার, তাহলে না ভালোই তো, গিয়ে ওদের বাড়িতে গিয়ে ঘুরে আসতে পারতাম। ওইদিকে বরফ, বরফে আটকানো, বিস্তৃত। আপনাদেরকে গ্রাম কিভাবে দেখাবো এটাই আমি বুঝতে পারতেছি না। ওয়াও, এখানে কিন্তু প্যারাগ্লাইডিংও করা হয়, দেখা যাচ্ছে। দ্যাটস গ্রেট। আমরা কিন্তু ওদিকটা একটু ঘুরবো, এদিকে আমার যাওয়ার মতো ওয়ে নাই, যেটা দেখলাম আমি। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু সিগনাগি ওয়াকিং ট্যুর। আমরা আজকে আসি হলো যে জর্জিয়ার কাখেটিয়া সিগনাগি। নামগুলো একটু উচ্চারণে ভুল হতে পারে, তবে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো যে আপনাদেরকে নিয়ে আমি এখন ভার্চুয়ালি ট্যুর দেবো, সিগনাগি ওয়াকিং ট্যুর। তো এখানে আমরা ঘুরবো, ঘুরে ঘুরে আশপাশটা দেখবো, দেন হলো যে এই শহরের সৌন্দর্যটা নেবো। বেসিক্যালি হলো যে এটা একটা হিল সিটি। সিটি তো আছে, বাট এর বাহিরেও কিন্তু এই ফুল কান্ট্রিটাই কিন্তু পাহাড়ি একটা এলাকা। আমাদের গাইড ডাকতেছে, আমি এক্সপ্লেন করার আগে। ওকে, দেখি আমাদের ট্যুর কি বলে, আমি আপনাদেরকে আরও এক্সপ্লেন করব। Окей, ребят, мы с вами приехали в город Сигнаги. Сигнаги — это турецкое слово, которое означает укрытие или убежище. Так вот, этот город был построен в 1870 году. রাশিয়ানে বলতেছে, ইংলিশে বলুক, দেন আই উইল এক্সপ্লেন। Он переселил сюда армян. So this city, it was built in 1875. এখন আমরা শুনি উনি এক্সপ্লেন করবে এই সিটির। He removed Armenian workers here, and Armenian and Georgian like together built the city. But in 2007, our third president, Mikhail Saakashvili, wanted to like reconstruct the city. And there is a story. Mikhail Saakashvili saw the picture of San Marino. He liked it, and he told, "I want this kind of city." So we have Signahi. I don't know, like Signahi, it looks like San Marino or not because I have not been there. But some of my tourists told me like it's like similar, but some of my tourists told me no, there is no similar. So yeah, it's up to you. Okay, dears, I just want to say that it's a walking tour here, so just follow me because our microbus will waiting us in like opposite side, not here. Yeah, so don't be lost. Anyway, like this city, Georgian people called City of Love. And why? There are two reasons, and I want to explain you about these reasons with a beautiful view upstairs. Okay, so follow me. And don't forget about the City time. of love. Yeah. But you can Don't speak forget slow. about it. I think you are feel so tired. City of Love. Yeah. ওকে, সিটি অফ লাভ। আজকে আমরা আপনাদেরকে নিয়ে ট্যুর দেব। আপনারা বোরিং তো হচ্ছেন না, এত সুন্দর একজন ট্যুর গাইড আপনাদেরকে এক্সপ্লেন করলো। আই ফিল বোরিং হবেন না, আমি এনজয় করতেছি খুব। ওকে গাইস, আমরা আপনাদেরকে ব্যাক ক্যামেরা নিয়ে যাব। জাস্ট লুক, সিটি অফ লাভ, ভালোবাসার শহর। ডু ইউ নো দ্য লাভ মিন ইন বেঙ্গলি ওয়ার্ড? What? ইটস ভালোবাসা। ক্যান ইউ ট্রাই টু টক? ভালোবাসা। Balovasha? Yeah, it's mean love. Love, Balovasha? Love. It's like City.
It's not short word. It's a... but your speak was good. But how can I say I love you? আমি তোমাকে ভালোবাসি। Ami তোমাকে tumake ভালোবাসি। balovashi. Ami tumake balovashi. Can you tell me again? Ami tumake balovashi. Love you too. And love you too. How? Love you too. আমিও Amiyo তোমাকে tumake ভালোবাসি। balovashi. Ami amiyo. আমি mean আমি and আমিও mean me too. Me too. Okay. Yeah. Yeah, you can try new language. Yeah, of course. Me also. Oh my god. Wow. Yeah. Just look. So. If you like, can you pause the Titanic? Now. Oh my god. You're so much interesting. Wow. বন্ধুরা, ভালোবাসার শহরে চলে আসলাম। যেমনটা ট্যুর গাইড বারবার বলতেছিল আমি তোমাকে ভালোবাসি, তো আমরা এর উত্তরে দিয়ে দিলাম। আপনারা চাইলে আনসার দিতে পারেন যে কি বলতে চাচ্ছে সে। বাট শহরটা দেখতে জাস্ট লুক, ওয়াও, লাইক ওখানে দেখেন 3 ধরনের পাহাড় দেখা যাচ্ছে, একটা বাদামি, একটা ব্ল্যাক, একটা হোয়াইট। ইটস মিন হলো যে হোয়াইট হলো যেখানে সো মাচ স্নো, দেন ব্ল্যাক মিন হলো যে ওখানে গাছগাছালিগুলো এখনো জীবন্ত, And বাদামি মিন হলো যে да? ওটা হলো মরুভূমির মতো। Первая причина состоит в том, что в этом городе у нас есть, ну, Заг, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে সম্ভবত আই থিঙ্ক বলতেছে উনি কিছু, আই ডোন্ট নো কি বলতেছে। Дубрага, да, и он работает 24 часа в сутки. ট্রাই করবো নাকি শেখার জন্য? С какой-то страны, то есть какой-то ওয়াও, আই থিঙ্ক এখানে ছবি তুলতে হবে, মাস্ট বি। сюда. তো আমরা ক্যামেরাটা অফ করি, আমরাটা অফ করে দেন, আমি কিছু ছবি তুলি। সো এখন আমরা পার্কের দিকে অগ্রসর হচ্ছি এই ভালোবাসা শহরের। এখানে নাকি আমি আপনাকে বাংলা যদি এক্সপ্লেন করি, এখানে একজন বিখ্যাত প্রিন্টারের ভালোবাসার গল্প নিয়ে এই শহরের নাম দেওয়া হয়েছে। এক মানে রিজন যেটা, দুইটা যেটা উনি বললো। আরেকটা রিজন হলো যে এখানে 24 ঘন্টা বিয়ে করা হয়, লাইক 24 আওয়ার্স ম্যারেজ। আপনি 24 ঘন্টা যে কোনো সময় এখানে এসে বিয়ে করতে পারবেন, এবং এটা খুব সহজে, খুব ইজি। এত লাইক হলো যে লাস ভেগাসের মতো কিছু কালচার, চাইনা কালচার এবং আরও একটা দেশের কালচার, 3টা দেশের কালচার মিলিয়ে এই সিটিটাতে ওরা বিয়ে দিয়ে থাকে। খুব মজাদার কাহিনী। তা আমার বলাতে কিছু এদিক ওদিক হতে পারে, বাট মিনিং কিন্তু একটাই, ভালোবাসার শহর। আপনারা যদি চান কাউকে নিয়ে পালিয়ে আসতে, ডেফিনেটলি কিন্তু জর্জিয়ার এই লাভ সিটিতে আসবেন, এসে এখানে এসে বিশেষ করে বিয়ে করে নিজেদের ভালোবাসাটুকু মেমোরিয়াল করতে পারেন। ওকে, মেমোরি বলতে এখন আমার মনে পড়লো যে আমরা চলে যাচ্ছি মেমোরিয়াল হলো যে গার্ডেন, যেখানে অনেক মেমোরি আছে, ওদের নিয়ে হয়তো কিছু কালচারাল অথবা কিছু হিস্ট্রি হয়তো এখানে লেখা থাকতে পারে। এ হলো আমাদের ট্যুর গাইড, যিনি কিনা আমাদেরকে এখন পার্কের দিকে নিয়ে যাচ্ছে। তবে আজকের ট্যুরটা খুব মজাদার হচ্ছে, বিকজ সে খুব ফ্রেন্ডলি এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে সব কিছু। আই থিঙ্ক এখানে কিছু লেখা আছে ওদের ল্যাঙ্গুয়েজ, দেখতে তামিল ল্যাঙ্গুয়েজের মতো এগুলো। ওয়াও, হিস্টোরিক্যাল আই থিঙ্ক। এই হলো গার্ডেন। 24 ঘন্টা এখানে বিয়ে হয়, চিন্তা করছেন? Park we call the April 9th Park, and why? Because of the events of 1989, when the Soviet anti-Soviet demonstration was dispersed by Soviet army, and in result, like 20 people died and hundreds of injuries. Yeah, so that's why this park we call April 9th Park. Yeah, because of that event. So, like there is April 9 Park. And what about the first memorial? So it was war, Abkhazia and Ossetia. And yeah, and these people who died in that war period, not but not like from whole Georgia, only from the Kakheti region. What about that man? It's a Goga Abramishvili, and Goga Abramishvili. It was war between Russia and Georgia in 2008, and Goga Abramishvili, you know, he covered bomb with his body, and like that he saved a lot of people's life. So Goga Abramishvili, it's like a hero of this war in 2008. Yeah. So about this memorial, হিরো অফ নেশন। সে তার গায়ে বুম রেখে রাশিয়ান আর্মিদের সাথে একলা চলে গিয়ে বাকিদের সেভ করছে। মাশাআল্লাহ।
নিজের you know, দেশকে মানুষ কতটা from ভালোবাসে। here to there, it's like who died in World War II. Yeah, and again, only from the Kakheti region, not from whole Georgia, only from Kakheti region. And you don't know like Georgian letters, you don't know Georgian language, but you can see that the letters it's totally same, yeah. So it means that it's the same surnames. So it means that not only one or two person from the family died, yeah. It means that like whole family died in that war period. So like the big letters, it's like the village name, and this is like family. So and an interesting fact about also Georgian surnames. So the end of the surnames is Shvili, like 99% there is a Shvili. So it means that if the surname, the end of surname is Shvili, it means that that person it's from Kakheti region. Yeah, because in Georgia we have a different ends of the surname. For example, Iya, for example, Ani, or Dze, and Shvili. Yeah, so Shvili it means that like that person is from Kakheti region. What about this? It's like a symbol of freedom from the German people from that war period. And about this one, you know, it's like yeah, it was a war period. It was like yeah, a bad period in in every person life. But despite this, like Georgian people, we keep a positive energy. We keep a good energy, you know, positive Motivation. mood. And despite this, we just like still dancing. Like it's a symbol of our country. There is a chuchela also. Like despite the war, we just keep a like good positive energy. This kind of meaning of this. And about this one. বন্ধুরা ভিডিওটা একটু লং হলেও ধৈর্য সহকারে দেখুন, একটা দেশের কালচার সম্পর্কে জানতে তো মন্দ নেই। There is a tree. This tree is located in Tel Aviv. So Tel Aviv is a main city in Kakheti region. Tel Aviv, yeah, and this tree it's 900 years old tree. So the oldest we have in Georgia. And couple weeks ago I have been in Tel Aviv with another customers, and like we have been like 16 persons stayed around this tree. And 16% was enough, yeah, because it's a very big one and the oldest we have in Georgia, really. So yeah, it's also like from Kakheti region. About that man, it's a Solomon Dudashvili. Yeah, Solomon Dudashvili is one of the famous philosophers in Georgia. And you know, he's the first person in our history who received a higher education despite not being from a rich family, from noble family. Yeah, and he received a master's degree of philosophy from St. Petersburg University, and yeah, he was a like spiritual father and a teacher of Nicholas Baratashvili and Dmitry Epiani. These both are the famous Georgian writer and poet. But during his life, he was an active member of liberation movement, and that's why he was arrested, and yeah, he removed to Russia in a Vyatka prison in Russia, yeah, and after 4 years he died, yeah. But in 1994 his grave was removed from Russia to Georgia. So yeah, it's Solomon Dudashvili. Okay, dears, we can like 5 minutes you have like time for a break, yeah, because I'm gonna explain to Russian speakers also. Okay, And okay. after that we are going to Signalki Wall, yeah. So we Signalki need Wall. like 5-7 minutes to finish. Sure. But don't go so far. ওকে, সো বন্ধুরা এই ছিল হলো যে জর্জিয়ার ইতিহাস, কিভাবে তারা 2008 সালে স্বাধীনতা লাভ করে রাশিয়া থেকে, দেন হলো যে ওদের দেশের রাশিয়ার কাছ থেকে লাভ করার পর কিভাবে স্বাধীন হলো, দেন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিভাবে তারা সেভ করলো কাকাতিয়া। এই অঞ্চলের লোকজনে কিন্তু ওয়ারে অংশগ্রহণ করছে বেশিরভাগ, এবং তাদেরকে নিয়ে কিন্তু হিস্ট্রিটা ক্রিয়েট করা। এবং আরও একটি মজার ইন্টারেস্টিং বিষয় কি জানেন, ওদের প্রত্যেকজনের নামের শেষে নিজস্ব এলাকার একটা সারনেম থাকে। যেমন ঢাকা, আমাদের 6টি বিভাগ ধরুন, ঢাকা, রংপুর, দেন বরিশাল, দেন হলো যে আপনার চট্টগ্রাম, খুলনা, এরকম আমাদের অনেকগুলো কিন্তু আমাদের কিন্তু 6টা বিভাগ, আই ডোন্ট নো বর্তমানে 7টা হতে পারে, ময়মনসিংহ বিভাগ করা হয়েছে, তো 6 অথবা 7। তো ওই বিভাগগুলোর মতো এখানে বিভিন্ন ধরনের অঞ্চল আছে, স্টেট, ওই স্টেটের এক একজনের লোকের নামের সাথে একটা সারনেম থাকে।
প্রত্যেকটা লোকের, এটা কিন্তু মজাদার একটা বিষয়। যেমন মনে করেন এক্সাম্পল হিসেবে রবিন বাংলাদেশি, রোহান বাংলাদেশি, মানে এরকম আব্দুল বাংলাদেশি, এই টাইপের মনে করেন শেষে তাদের একটা সারনেম থাকে। জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো। এই ভালোবাসার শহরে এসে ভালোবাসা ছাড়াও কিন্তু এই জর্জিয়ার কিন্তু অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেন তাদের সাহসিকতা দেখেন, একটা মানুষ যখন যুদ্ধে যায় নিজের দেশকে বাঁচানোর জন্য, সেই নিজের গায়ে বোম রেখে সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়ার সৈন্যদের মাঝখানে গিয়ে নিজেকে ব্লাস্ট করে ফেলে বাকিদেরকে সেভ করার জন্য। যার স্ট্যাচু বর্তমানে কিন্তু ওইখানে দেওয়া আছে। কল্লা একটা ছিল যে আপনার হাফ, যেটা আপনাদেরকে দেখেছিলাম, না হলে কিন্তু ভিডিওটা টেনে প্রিভিয়াস গিয়ে দেখে আসতে পারেন। তবে ভ্রমণ করলে কিন্তু এই জিনিসগুলো জানা যায়, দেশপ্রেম মানুষকে কতটুকু মানুষের ভিতরে থাকে। দেখেন আমাদের দেশেও কিন্তু যখন যুদ্ধ হয়েছিল কত বাঙালি নিজের মানে প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করছে। হয়তো আমরা অনেক ইতিহাস জানি, হয়তো সময়ের কালে বিভিন্ন রাজনৈতিক দলে সেই ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে, জানি না, তোর আমার কথাটা হয়তো অনেকের গায়ে লাগতে পারে, বাট অ্যাকচুয়াল জিনিসগুলো অনেকে হয়তো জানে না। দেখেন পার্সোনালি আমি কোনো দল করি না, তবে আমি চাই যে অ্যাকচুয়াল আমাদের যে স্বাধীনতার গল্প এগুলো সবাই যেন জানুক। একটা সময় আমি জিনিসটা কেন বলতেছি জানেন, যে বলতে চাইতেছি বাট জিনিসটা আবার তর্কের খাতিরে চলে যাবে। আমাদের দেশে হয়তো অনেকে 2-3 ভাগে বিভক্ত বিভিন্ন দল নিয়ে, তবে আমি চাই যে যুদ্ধে যারা আসলে দেশ স্বাধীন করছে তাদের নামটা সবাই জানুক। বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংগঠনে এবং মুক্তিযোদ্ধার লিস্টে নাকি এমনও লোক গেছে যে স্বাধীনতার 50 বছর 48-49 বছরের লোকের নাম অনেকে এরকম আসছে। তো এটা জিনিসটা হাস্যকর বিষয়টা আমরা যখন জানতে পারি বিভিন্ন নিউজে, টিভিতে। যাই হোক, অ্যাকচুয়াল বা আমাদের দেশেরও আমাদের অনেক কালচার কৃষ্টি দেন হল যে আমাদের দেশের জন্য কারা, আমাদের দেশের ফ্রিডম ফাইটারদের জানা উচিত। তো অ্যাকচুয়াল তথ্যটা যেন হয়, রাজনৈতিক দল যেই আসুক তারা যেন আমাদের ইতিহাস বিকৃত না করে, এটাই আমার একটা চাওয়া আর কি। একটা দেশের ইতিহাস কিন্তু আমাদের একটা দেশের সম্পদের চেয়েও অনেক মূল্যবান হয়ে থাকে। তাদের কাছ থেকে কিন্তু আমরা শিখতে পারবো, ভবিষ্যতে দেশপ্রেম জাগার অনুপ্রেরণা পাবো, মোটিভেট হব, দেন হলো যে অনেক কিছুই থাকে। তো যাই হোক, রাজনৈতিক আলাপবাদ, নিজের দেশ, আমি আমার দেশকে খুব ভালোবাসি। বাংলাদেশ আমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন হোল ওয়ার্ল্ড। আই লাভ মাই কান্ট্রি। দেন আদার কান্ট্রিগুলো আমি ভিজিট করি, আমি দেখার জন্য, শেখার জন্য, জানার জন্য। ভ্রমণ করা কিন্তু সুন্নত, আপনারা হয়তো জানেন। তো ভ্রমণের মাধ্যমে আমি চেষ্টা করি অনেক কিছু শিখতে এবং আপনাদেরকেও দেখাতে। আমি জানি না আমার ভিডিওর কোয়ালিটি ভালো কি খারাপ, তবে এতটুকু জানি যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। এডিট করে, কালার গ্রেডিং করে, সিনেমাটিক করে, হ্যান করে, ত্যান করে আমি আপনাদেরকে এখানে দেখাতে পারবো না। আমি এত বড় মাত্র ইউটিউবার না, তবে আমি এতটুকু দেখাতে পারবো যে অরিজিনাল, অথেন্টিক এবং সঠিক ইনফরমেশন। আমার উচ্চারণে ভুল হতে পারে, বাট আমি কোনো জিনিস বিকৃতভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি না। তো যাই হোক, আমার যতটুকু জ্ঞান ততটুকু আপনাদেরকে কথা বললাম। জ্ঞানের বাহিরে একটা কথা বলি, সেটা হলো যে আপনারা সেম ভিডিওটা ইউটিউব চ্যানেলে গিয়ে রুহান ব্লগে দেখে আসুন। সবার প্রতি অনুরোধ, সেম নেম রুহান ব্লগ, আপনাদের ভালোবাসাটুকু ওখানে দেখে আসুন, যাতে মিনিমাম 1 লাখ সাবস্ক্রাইবার থাকলে জিনিসটা আমার জন্য একটা ভালো হয়। কেন, একটা দেশে যখন ভ্রমণ করতে যায় সবাই কিন্তু ইউটিউব চ্যানেল খোঁজে, ফেসবুক পেজ সব দেশে চলে না। যেমন নেপালে চলে টিকটক, দেন রাশিয়া, এইসব অঞ্চলে চলে ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম। এগুলো দেখাতে গেলে লজ্জা লাগে। 20,000 ফলো, যাই হোক, লজ্জার কিছু নেই ভাই। তারপর একটা নিজের ভিতর মায়ামে তো দিন শেষে মানুষ। তো আপনার এই ভালোবাসাটুকু আমার ইউটিউব চ্যানেলে দেখিয়ে আসুন। সবার প্রতি অনুরোধ, নেম রুহান ব্লগ। আমি রুহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, ভালোবাসার শহর থেকে, আপনাদের প্রতি মন থেকে, প্রাণ থেকে, মানে কি বলে না যে অতুলনীয় ভালোবাসা রেখে আমি রুহান এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।